ওম শান্তি। আজ 18 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার দ্বারা সামনে পড়ছো। তোমাদের সত্যযুগের বাদশাহীর যোগ্য হওয়ার জন্য পাবন অবশ্যই হতে হবে। আজকের প্রশ্ন, বাবার কোন অকুপেশনকে তোমরা বাচ্চারাই জানো? উত্তর, তোমরা জানো আমাদের বাবাও টিচারও আর সদ্গুরুও। বাবা কল্পের সঙ্গম যুগে আসে পুরনো দুনিয়াকে নতুন বানাতে, এক আদি সনাতন ধর্মের স্থাপনা করতে। বাবা এখানে আমাদের বাচ্চাদের মানুষ থেকে দেবতা বানানোর জন্য পড়াচ্ছে। এই অকুপেশন আমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানি না। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো বাচ্চাদের বারবার বুঝিয়েছি। ওম মানে আমি আত্মা আর এটা আমার শরীর। শরীরও বলতে পারে এটা আমার আত্মা। যেমন শিব বাবা বলে তোমরা আমার বাচ্চা, আর বাচ্চারা বলে বাবা আপনি আমাদের। তেমন আত্মাও বলে আমার শরীর, আর শরীর বলে আমার আত্মা। এখন আত্মা জানে আমি অবিনাশী। আত্মা ছাড়া শরীর কিছু করতে পারে না। শরীর তো আছে, বলে যে আমার আত্মাকে কষ্ট দিও না। আমার আত্মা পাপ আত্মা, আমার আত্মা পুণ্য আত্মা। তোমরা জানো আমাদের আত্মা সত্যযুগে পুণ্য আত্মা ছিল। আত্মা নিজেও বলবে আমি সত্যযুগে শতপ্রধান অথবা সত্যিকারের সোনা ছিলাম। সোনা হয় না, উদাহরণ দেওয়া হয়। আমাদের আত্মা পবিত্র ছিল, গোল্ডেন এজেড ছিল। এখন তো বলে ইমপিওর হই। দুনিয়ার লোকেরা এটা জানে না। তোমরা তো শ্রীমত পাও। তোমরা এখন জানো আমাদের আত্মা শতপ্রধান ছিল, এখন তমপ্রধান হয়েছে। প্রত্যেকটা জিনিস এমন হয়, বালক যুবক বৃদ্ধ। প্রত্যেক জিনিস নতুন থেকে পুরানো অবশ্যই হয়। দুনিয়াও প্রথমে গোল্ডেন এজেড শতপ্রধান ছিল, তারপর তমপ্রধান আয়রন এজেড হয়েছে। তাই তো দুঃখী হয়েছে। শতপ্রধান মানেই শোধরানো, তমপ্রধান মানে বিগ্রানো। পুরনো দুনিয়া বিগ্রানো আছে কারণ রাবণ রাজ্য হয় আর সবাই পতিত হয়। সত্যযুগে সবাই পাবন ছিল, ওকে নিউ ভাইসলেস ওয়ার্ল্ড বলা হয়। এটা হলো ওল্ড বিশেষ ওয়ার্ল্ড। এখন কলিযুগ আয়রন এজ হয়। এই সব কথা কোনো স্কুল কলেজে পড়ানো হয় না। ভগবানই এসে পড়ায় আর রাজযোগ শেখায়। গীতায় লেখা আছে ভগবানুবাচ, শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমত মানে শ্রেষ্ঠ মত। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, উঁচু থেকে উঁচু ভগবান হয়। ওনার নাম অ্যাকুরেট শিব হয়। রুদ্র জয়ন্তী বা রুদ্ররাত্রি কখনো শোনা যায় না, শিবরাত্রি বলা হয়। শিব তো নিরাকার হয়। এখন নিরাকারের রাত্রি বা জয়ন্তী কিভাবে পালন করা যায়? শ্রীকৃষ্ণ জয়ন্তী ঠিক আছে, কারুর বাচ্চা হয়, তিথি তারিখ দেখায়। শিবের জন্য তো কেউ জানেই না যে কখন জন্মেছে, এটা তো জানা উচিত, তাই না? এখন তোমরা জেনেছো যে শ্রীকৃষ্ণ সত্যযুগে কিভাবে জন্ম নিয়েছে। তোমরা বলবে এটা তো 5000 বছর আগের কথা। ওরাও বলে ক্রাইস্ট থেকে 3000 বছর আগে ভারত প্যারাডাইস ছিল। ইসলামীদের আগে চন্দ্রবংশী, তার আগে সূর্যবংশী ছিল। শাস্ত্রেও সত্যযুগকে লক্ষ বছর বলে দিয়েছে। গীতা হলো মুখ্য। গীতা থেকেই দেবী দেবতা ধর্ম স্থাপন হয়েছে। ওটা সত্যযুগ ত্রেতা পর্যন্ত চলেছে, অর্থাৎ গীতা শাস্ত্র থেকে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা পরমপিতা পরমাত্মা করেছে। তারপর তো আধা কল্প না কোনো শাস্ত্র হয়েছে, না কোনো ধর্ম স্থাপন হয়েছে। বাবা এসে ব্রাহ্মণদের দেবতা ক্ষত্রিয় বানিয়েছে। বাবা 3 ধর্ম স্থাপন করে। এটা হলো লিপ ধর্ম, এর আয়ু অল্প হয়। তো সর্বশাস্ত্রের শিরোমণি গীতা ভগবান গেয়েছে। বাবা পুনর্জন্মে আসে না, জন্ম হয়, কিন্তু বাবা বলে আমি গর্ভে আসি না, আমার পালনা হয় না। সত্যযুগেও যে বাচ্চা হয় তারা গর্ভমহলে থাকে,
রাবণ রাজ্যে গর্ভ জেলে আসতে হয়, পাপ জেলে ভুগতে হয়। গর্ভ জেলে সিদ্ধান্ত নেয় আমরা পাপ করব না, কিন্তু এটা হলোই পাপ আত্মাদের দুনিয়া। বাইরে বেরিয়েই পাপ করতে শুরু করে। এখানেও অনেকে প্রতিজ্ঞা করে আমরা পাপ করব না, একে অন্যের উপর কাম কাটারি চালাবো না, কারণ এই বিকার আদি মধ্য অন্ত দুঃখ দেয়। সত্যযুগে বিষ হয় না, তো মানুষ আদি মধ্য অন্ত 21 জন্ম দুঃখ ভোগে না, কারণ রামরাজ্য হয়। এর স্থাপনা বাবা আবার করাচ্ছে। সঙ্গমেই স্থাপনা হবে, তাই না? যেই ধর্ম স্থাপন করতে আসুক তাকে পাপ করলে চলবে না। আধা সময় হয় পুণ্য আত্মা, তারপর আবার আধা সময় পরে পাপ আত্মা হয়ে যায়। তোমরা সত্যযুগ ত্রেতায় পূর্ণ আত্মা থাকো, তারপর দাপর কলিতে পাপ আত্মা হয়ে যাও। শতপ্রধান আত্মা যখন উপর থেকে আসে তো ও শ্বাস পেতে পারে না। ক্রাইস্টের আত্মা ধর্ম স্থাপন করতে এসেছে, উনি কোনো শাস্তি পেতে পারে না। বলে যে ক্রাইস্টকে ক্রসের উপর উঠিয়েছিল, কিন্তু ওনার আত্মা কোনো বিকর্ম করেইনি। ও যার শরীরে প্রবেশ করে ওনার দুঃখ হয়, উনি সহন করে। যেমন ব্রহ্মা বাবার মধ্যে বাবা আসে, তো ও হলোই শতপ্রধান। কোনো দুঃখ কষ্ট ব্রহ্মা বাবার আত্মার হয়, শিব বাবার হয় না। ও তো সদা সুখ শান্তিতে থাকে, এভার শতপ্রধান হয়। কিন্তু আসে তো এই পুরনো শরীরেই, তাই না? তেমন ক্রাইস্টের আত্মা যার মধ্যে প্রবেশ করেছে ওই শরীরের দুঃখ পেতে হয়, কিন্তু ক্রাইস্টের আত্মা দুঃখ ভোগ করতে পারে না, কারণ শত রজ তমতে আসে না। নতুন নতুন আত্মারা তো আসে, তাই না? সে প্রথমে অবশ্যই সুখ ভুগবে, দুঃখ ভুগতে পারে না, ল বলে না। ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা বসে আছে, কেউ কোনো কষ্ট ওনার হতে পারে, কিন্তু শিব বাবার না। কিন্তু এই কথা শুধু তোমরা জানো, আর কেউ জানে না। ওই সব রহস্য এখন বাবা বসে বোঝায়। এই সময় রাজযোগ দ্বারাই স্থাপনা হচ্ছে, তারপর ভক্তিমার্গে এই কথাই গাওয়া হবে। এই সঙ্গমে যা কিছু হয় সব গাওয়া হয়। ভক্তিমার্গ শুরু হয় তো আবার শিব বাবার পুজো হয়। প্রথম প্রথম ভক্তি কে করে? এই লক্ষ্মীনারায়ণ যখন রাজ্য করত তো পূজ্য ছিল, তারপর বামমার্গে এসে যায়, তারপর আবার পূজ্য থেকে পূজারি হয়ে যায়। বাবা বোঝায় তোমাদের বাচ্চাদের প্রথম প্রথম বুদ্ধিতে আসা উচিত যে নিরাকার পরমপিতা পরমাত্মা এনার দ্বারা আমাদের পড়াচ্ছে। এমন আর কোনো জায়গা ওয়ার্ল্ডে হতে পারে না যেখানে এমন বোঝায়। বাবাই এসে ভারতকে আবার স্বর্গের বর্ষা দেয়। ত্রিমূর্তির চিত্রে নিচে লেখা আছে যে এই দৈবী স্বরাজ্য ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার। শিব বাবা এসে তোমাদের বাচ্চাদের স্বর্গের বাদশাহীর বর্ষা দিচ্ছে, যোগ্য বানাচ্ছে। তোমরা জানো বাবা আমাদের যোগ্য বানাচ্ছে। আমরা পতিত ছিলাম, তাই না? পাবন হয়ে যাব, তারপর এই শরীর থাকবে না। রাবণ দ্বারা আমরা পতিত হয়েছি, তারপর পরমপিতা পরমাত্মা পাবন বানিয়ে পাবন দুনিয়ার মালিক বানায়। ওই জ্ঞানের সাগর পতিত পাবন হয়। এই নিরাকার বাবা আমাদের পড়াচ্ছে। সবাই তো একসাথে পড়তে পারে না। সামনে তোমরা অল্প কয়েকজন বসে আছো, বাকি সব বাচ্চারা জানে যে এখন শিব বাবা ব্রহ্মা বংশীদের বসে সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ শোনায়। এই মুরলি লিখিত আসবে, অন্য সৎসঙ্গে এমন থোড়ি বুঝবে। আজকাল টেপ মেশিনও বেরিয়েছে, এতে ভরে পাঠিয়ে দেয়। ওরা ভাবে ওই নামের গুরু শোনাচ্ছে, বুদ্ধিতে মানুষই থাকে। এখানে তো এমন কথা হয় না। এখানে তো নিরাকার বাবা নলেজফুল হয়, মানুষকে নলেজফুল বলা যায় না। গাওয়াও হয় যে গডফাদার ইজ নলেজফুল, পিসফুল, ব্লিসফুল। তো ওনার বর্ষাও তো চাই, তাই না? ওনার যে গুণ আছে তা বাচ্চারা পাবে, এখন পাচ্ছে। গুণকে ধারণ করে আমরা এখন লক্ষ্মীনারায়ণ হচ্ছি। সবাই তো রাজা রানী হবে না। গাওয়াও হয় যে রাজা রানী ওয়াজির, ওখানে ওয়াজির হয় না। মহারাজা মহারানীর মধ্যেই পাওয়ার থাকে। যখন বিকারি হয় তখন ওয়াজির হয়, আগে মিনিস্টার ছিল না। ওখানে তো এক রাজা রানীর রাজ্য চলে, ওনাদের ওয়াজিরের কি দরকার?
রাজ্য নেওয়ারও দরকার নেই যখন নিজেই মালিক হয়। এটা হলো হিস্ট্রি জিওগ্রাফি। কিন্তু প্রথম প্রথম তো উঠতে বসতে বুদ্ধিতে আসা উচিত যে আমাদের বাবা পড়ায়, যোগ শেখায়, ইয়াদের যাত্রায় থাকতে হবে। এখন নাটক শেষ হচ্ছে, আমরা একদম পতিত হয়ে গেছি কারণ বিকারে যাই, এই জন্য পাপ আত্মা বলা হয়। সত্যযুগে পাপ আত্মা হয় না, ওখানে হলো পুণ্য আত্মা। ওটা হলো প্রালব্ধ, যার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো। তোমাদের হলো ইয়াদের যাত্রা, যাকে ভারতের প্রাচীন যোগ বলা হয়, কিন্তু অর্থ তো কিছুই বোঝে না। যোগ অর্থাৎ ইয়াদ, যার থেকে বিকর্ম বিনাশ হয়। তারপর এই শরীর ছেড়ে ঘরে চলে যাব, ওকে সুইট হোম বলা হয়। আত্মা বলে আমরা শান্তিধামে থাকি। আমরা এখান থেকে অশরীরই এসেছি, এখন পার্ট বাজানোর জন্য শরীর নিয়েছি। এটাই বুঝিয়েছে যে মায়া পাঁচ বিকারকে বলা হয়। এটা পাঁচটা ভূত, কামের ভূত, ক্রোধের ভূত। নাম্বার 1 হলো দেহ অভিমানের ভূত। বাবা বোঝায় যে সত্যযুগে এই বিকার হয় না, ওকে নিরাকারী দুনিয়া বলা হয়। বিকারী দুনিয়াকে নিরাকারী বানানো এটা তো বাবারই কাজ। ওনাকেই সর্বশক্তিমান জ্ঞানের সাগর পতিত পাবন বলা হয়। এই সময় সবাই ভ্রষ্টাচার দ্বারা জন্মায়, সত্যযুগে ভয়েসলেস দুনিয়া হয়। বাবা বলে এখন তোমাদের বিশেষ থেকে ভয়েসলেস হতে হবে। বলেও যে এটা ছাড়া বাচ্চা কিভাবে জন্মাবে। বাবা বোঝায় এটা তোমাদের শেষ জন্ম, মৃত্যুলোকই শেষ হয়ে যাবে, তারপর এই বিকারী লোক থাকবে না। এই জন্য বাবার কাছে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করতে হবে। বলে যে বাবা আমরা আপনার কাছ থেকে বর্ষা অবশ্যই নেব। ওরা প্রতিজ্ঞা করে মিথ্যা। গড যার জন্য প্রতিজ্ঞা করে তাকে তো চেনেই না। ও কে, কখন আসে, ওর নাম রূপ দেশ কাল কী হয় কেউ জানে না। বাবা এসে নিজের পরিচয় দেয়। এখন তোমরা পরিচয় পাচ্ছ। দুনিয়ায় কেউ গডফাদারকে জানে না, ডাকে পূজা করে কিন্তু অ্যাকুপেশনকে জানে না। এখন তোমরা জানো পরমপিতা পরমাত্মা কে। পরমপিতা পরমাত্মা আমাদের বাবা টিচার সদ্গুরু হয়। এটা বাবা নিজে পরিচয় দিয়েছে যে আমি তোমাদের বাবা। আমি এই শরীরে প্রবেশ করেছি। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্থাপনা হয়। কাদের? ব্রাহ্মণদের। তারপর তোমরা ব্রাহ্মণরা পড়ে দেবতা হও। আমি এসে তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ বানাই। বাবা বলে আমি আসি কল্পের সঙ্গম যুগে। কল্প 5000 বছর হয়। এই সৃষ্টিচক্র তো ঘুরতে থাকে। আমি আসি পুরানো দুনিয়াকে নতুন বানাতে, পুরানো ধর্মকে বিনাশ করতে। তারপর আমি আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করি, বাচ্চাদের পড়াই। তারপর তোমরা পড়ে 21 জন্মের জন্য মানুষ থেকে দেবতা হয়ে যাও। দেবতারা তো সূর্যবংশী, চন্দ্রবংশী, প্রজা সব হয়। বাকি পুরুষার্থ অনুসারে উঁচু পদ পাবে। এখন যে যত পুরুষার্থ করবে ওটাই কল্পকল্প চলবে। বোঝেও যে কল্পকল্প এমন পুরুষার্থ করি, এমনই পদ গিয়ে পাবো। এটা তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমাদের নিরাকার ভগবান পড়াচ্ছে। ওনাকে ইয়াদ করলেই বিকর্ম বিনাশ হবে, ইয়াদ না করলে বিকর্ম বিনাশ হবে না। মানুষ তো এটাও জানে না যে আমরা কটা জন্ম নেই। শাস্ত্রতে তো 84 লক্ষ জন্ম বলে দিয়েছে। এখন তোমরা জানো যে 84 জন্ম হয়, এটা শেষের জন্ম। তারপর আমাদের স্বর্গে যেতে হবে। প্রথমে মূলবাতানে যাব, তারপর স্বর্গে আসব। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, বাবার কাছে যে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করেছো তাতে পাক্কা থাকতে হবে। কাম ক্রোধ এইসব ভূতের ওপর অবশ্যই জিত পেতে হবে। 2, চলতে ফিরতে প্রত্যেক কাজ করতে পড়ানো বাবাকে ইয়াদ করতে হবে। এখন নাটক পুরো হচ্ছে, এই জন্য এই শেষ জন্মে পবিত্র অবশ্যই হতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, সব খাজানায় ভরপুর হয়ে নিজের চেহারা দ্বারা সেবা করা বাচ্চারা সত্যিকারের সেবাধারী ভব। বিস্তার, যে বাচ্চারা সব খাজানার দ্বারা সম্পন্ন
বা ভরপুর থাকে, তার চোখ বা মাথা দ্বারা ঈশ্বরীয় নেশা দেখা যায়, তার চেহারাই সেবা করে। যার কাছে কম জমা থাকে সেটাও তার চেহারায় দেখা যায়। যেমন কেউ উঁচু কুলের হয়তো তার চেহারাতেই তার ঝলক দেখা যায়, তেমন তেমন তোমাদের চেহারা প্রত্যেক সংকল্প, প্রত্যেক কর্মকে স্পষ্ট করে, তখন বলবো সত্যিকারের সেবাধারী। আজকের স্লোগান: সময় আর সংকল্পের খাজানা বাঁচিয়ে জমার খাতা বাড়াও। ওম শান্তি।